মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস? কথা কেনা ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছে। মনে রাখবো, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপ আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সবার অপেক্ষায় আছে এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক কিনা বলো? আপনি পরিপূর্ণ ঈমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে, মস্কারা করবে, আপনার নামে মামলা হয়ে যাবে। যেই বাংলাদেশে ৯২% জন লোক মুসলমান, এই বাংলাদেশে জেলখানাগুলোতে থাকার কথা ছিল সন্ত্রাসী, বদমাইশ, গুন্ডা, চুর, আর আজকে বাংলাদেশের জেলখানাগুলোতে ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা? আপনি পরিস্থিতির শিকার, আপনি ঈমান আনার কারণে। এটা কিন্তু আজকে নতুন না, সেই দিন বেশি দূরে নয়। মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা বলো? তাহলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? বা কথা কয় না দেখি রাজি আছি? ডর করে, ডর করে যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নেই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নেই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন, আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ নেই। মুমিনের জিন্দেগি ফুল বিছানো নয়, এটা কণ্টকাকীর্ণ কাঁটা বেছানো এই পথ। এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে, চিৎকার করে বলে দেবা, আপনাদের টিটকারি মারা হবে, মস্কারা করা হবে। আমাদের যিনি আদি পিতা আদম, সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। আমাদের নবীজির কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদি পিতা আদম। দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে। আদমরে বানাই দিয়ে ফিসি দিয়ে শয়তান লাগাই দিয়ে বুঝে দিচ্ছে। আদমে এখন টেনশনে শেষ পর্যন্ত টেনশন করতে করতে যতই বাঁচার চিন্তা করে পারলো তো না, বাঁচতে তো পারেন নাই। শেষ পর্যন্ত এই কি খাওয়া লাগলো? আপনার গন্ধম ফল খাওয়াই লাগলো। আদম জান্নাত থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো। অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল। আমাদের আদি পিতা আদমের কারণে ওনার আম্মা এবং ওনার বিবি হাওয়া, আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেলেন। পড়ে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা, আল্লাহর ফায়সালা, ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো। তাইলে আদমের পথটা একেবারে নিষ্কণ্টক ছিল না, ঝামেলা মুক্ত ছিল না। আদমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে। শয়তান যখন হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান পিছনে লাগাই দিল। শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো। একদিন, 2 দিন, 3 দিন, শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল। আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশানলে পড়ে গেলেন। শেষ পর্যন্ত জান্নাত থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো। আল্লাহ আমাদের আম্মা হাওয়াকেও নিয়ে আসলেন। আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম। শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, বাপ একদিকে, ছেলে আরেকদিকে। দেখা গেছে মা বাপ একদিকে, সন্তান আরেকদিকে, গোটা দেশ রাষ্ট্র একদিকে, নবীরা একদিকে দাঁড়িয়ে আছে। এইরকম অনেক নবীর জীবনী আছে। আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখেন, যে যত বড় মুমিন, খুব খেয়াল করে শুনেন, যে যত বড় মুমিন তার তত বেশি পরীক্ষা। ঠিক কিনা কন? আচ্ছা, প্রাইমারি স্কুলে 5 পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি একরকম? কথা কয় না দেখি। 5 পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা একরকম না। 5 পাস করলে যেই চাকরি হয়, মেট্রিক পাস করলে কি এরকম হয় না আরেকটু উপরে হয়? আরেকটু উপরে। তো মেট্রিক পরীক্ষা যেরকম, ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এরকম না আরেকটু কঠিন? এই ইন্টারমিডিয়েট পরীক্ষা যেরকম, এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন? বিসিএস আরো কঠিন। সুবহানাল্লাহ কেন? তো 5 পাস কইরা ম্যাজিস্ট্রেট হইছে এরকম শুনছেন কেউ? তো ম্যাজিস্ট্রেট হইতে হইলে বিসিএস দেওয়া লাগে। পরীক্ষা যেমন কঠিন, মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক
ওই নবীদের পরীক্ষাও কঠিন, তাদের মর্যাদাও বেশি। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে নবীদেরকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা পায় নাই, ঠিক কিনা? নবীদের কত মর্যাদা, কত মর্যাদা! এই নবীদের বিশাল মর্যাদা, পরীক্ষাও তাদের বড় বড়। দেখেন আমাদের নবীজি এত মায়ার নবী, এত মজার নবী, তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে। তিনি সেজদায় গেছে, উডের ফোসা নাড়ি বুড়ি এনে ওনার মাথা দিয়ে দিছে। উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে, কাটা বিছাই দিয়া রাখছে। উনি বৈশা রইছে, আইয়া সেটা এই চাদর দিয়ে ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে ফাঁসি লাগাইয়া বাইরে ফেলতে চাইছে। উনি এত অত্যাচারের শিকার হয়েছে, শেষ পর্যন্ত ওনারে নিয়া একটা গুহার ভিতরে, যারা যারা নতুন মুসলমান হয়েছে সবটির একটা গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রয়েছে। এই গুহার ভিতরে থেইকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে। ছাগলের লেদা যেরকম ওনাদের পায়খানা হয়ে গেছে, এইরকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খাইতে, গাছের পাতা খাইতে খাইতে এমন নির্যাতন করছে। আপনাদের যে কাছে জেলখানা, জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন, কিন্তু আরবের কাফেরেরা নবীজিরা এমন একটা জেলখানায় ঢুকাইছে, আইন করে দিছে মক্কার কোনো মানুষ মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন শাস্তিটা কত বেশি, মর্যাদাও কত বেশি। এইরকম আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই গাছ গিয়ে সুতা বাঁধতে বিয়ার লেগিয়া গাছ গিয়ে ইট বেঁধে দিছে। কইটা কি? এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব। কই কেমনে? কই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে, মার ফেরো একদিন ঝুল্লে উঠবো, এর ভিতরে বাচ্চা হয়ে যাবো। এমনি সিহুন জিল্লা দিয়া ফাট ফাট করে খিসন যাইতো। ওষুধ বের দল আল্লাহ কজন রে? বাচ্চা দিব কারা? নিব কারা? মাজার ফিরে ঈদে সুতা কেডাই বুঝাইবো বাংলাদেশের মানুষ? এই ওয়াজ তো 32 বছর ধরে তো এটি করতে আসি, 32 বছর ধরে করতে আসি। শাহজালালের মাজারিকে দুপুরে ফুটে যায়, কি তা করে কি তা না, আঞ্জা দিয়া ফাউ ধরে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, খান আসের দল করে না দিবি বলো দিব কারা? ক্ষমতা কা? গাছে গিয়ে সুতা বান্ধন যাইব, ইট বান্ধন যাইব, সুমান যাইব, খাওয়ার ভিতরে সুমন যাইব, বুড়াঙ্গল গুসলের পানি খাওয়ান যাইব। কারাই বুঝাইব? নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুট হাত নাই। খুশি হয়েছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই যে হ্যাঁ লইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মর্ষা দিয়া লাইছে, তুই এখন লইয়া বইয়া রইছ, তোরে জায়গা মতো পাই না। আমি তো ডরাই নাইছিলাম, আম্মা ডরার কিচ্ছু নাই, তোমার লগে আমার কথা আছে। তুমি তো আমার গুহার ভিতরে বয় রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই আমারে বানাইছে কারা? কয়টাকে আবার জিগান লাগি না, আমি না তোরে ফটো ধরলাম, আমিও তো। কয় তুমি নি আমারে বানাইছো? কয় হ। কয় তোকে তোর আব্বাইও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বাই, তোমারে বানাই তোমার শাসন করে, তোমার উফরে যে আছে এতে কারা? কয় তোর আব্বাই। আমি তোরে সাইয়া রাখি, আমারে সাইয়া রাখে তোর আব্বাই, আব্বারে সাইয়া রাখে কেডা? আমরার খোদায়। কয় কেডাইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে সাইয়া রাখে কেডা? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তেতে তক গইছে কে রে? খোদারে কেডা সাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? তাদি কোন নমরুদের সাইয়া রাখে কেডা? হ্যাঁ পর্যন্ত দিতে অজ্ঞই দিয়েছে, সাংঘাতিক অজ্ঞান না। এখন কি করন? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈল গোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর।
তা আইন হয়েছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার পরের যে বাচ্চা এটা বুঝে নাই, কারণ শৈলগত্র উনি বড় হয়ে গেছে। আইন করছে তো মনে করেন 10 বছর আগে, এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কেউ সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো আমি যে খোদা হইলাম, আর এটা জিজ্ঞাসা দিয়া কইলো আমি এ খোদা, তো এটা কি এখন আমি দুম ধরে থাকলে সর্ব, এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকা সব ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ করে সেরা নমরুদ এসে আরো বইয়া রয়েছে, আর সবাই ডাক দিয়া কইছে আমি যে খোদা এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সাজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা ছিলেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয় তারে কয় গোয়েন্দা। হেতাইয়া সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আমার কথা না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞেসি কারে কয়, আপনারা তো কই আলাইতেন ভাষার নমরুদ রে, আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসি ও কারে কয়, তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয়? তাহলে বোঝা গেল আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা সাইকেলে ছবি তুলে মাহফিল হালাই দিয়া হলো গিয়া কিতা করে কিতা করে বুঝি কথাই দি বিছাই যাও। আপনি যতক্ষণই কারবার করছেন বসান মারহাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন কানে গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি। এখন যখন কইছে যে সব সাজদা তো সবাই সাজদা দিতে আছে, এর ভিতরে গোয়েন্দা কি গোয়েন্দা ইয়া নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে, একজন তো কয় কাড়াইরা। কয় বেটার নাম ইব্রাহিম। কয় তার বাহার নাম কি? কয় আজ। কয় কোন আজ? কয় আপনি ঘরের আজ। বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ আজরটা ডাকো। আজর আইসে পরে কাজর তোমার ফুতে কো। কয় কার কথা কয় ইব্রাহিম। কাছে তো মাডোয়েদো আছে। কয় না আমি গোপন সূত্রে খবর, একটু আর একটু কমাই দাও। আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমার সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিল্লাম দিয়া কইটা একটা কথা কইলে আমি তার বাপ, আমি তো কুম্বালা ধরে সাজদা দিতে আসি, তে আমার ফুট তে দিত না। হ্যাঁ আপনি তাহলে টেনশন করেন না, কোনো খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেখে আমার আব্বা কি নাম না মনোযোগী শ্রোতা কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম। গিয়া দেখে যে খাতা গাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে কয়টা তো সন্দেহ যে হয়েছিল তে দিহানো ঘুমায়, ডাকছে ওঠ ওঠ। উঠছে পরে কয় তুই দিহানো উত্তরিস, আর আমরা হেগুলকে যে সকলে আব্বারে সাজদা দিতে আর আল্লাহরে সাজদা দিতে আছে, তুই ইহানো উত্তরিস। বা আমিও যাইতাম চাইছিলাম, কত না করছে কারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাবটা দিছে আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত আমার বান্দাটি কোনো বিপদে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যে জবাবটা দিছিল আমরা যেন এটা কামো লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি, আল্লাহ এই আব্বার জবাবদারে আমরারে সিহানে লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। কোরআন শরীফ পড়েন না জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এখন হত্যারিস আল্লাহরে সাজদা দিতে দিয়ে যাচ্ছা, আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামা লাগাইতেন পারেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? এখন শরীর ভালো না কইছে পরে, এখন সন্তান হইল ইব্রাহিম, বাপ হইল আজর। বাপের মনে কি কষ্ট মায়া লাগে না কি লাগে না? মায়া লাগে সেটা কইছে পুত্রে তোর শরীর বানানোর লগে কোনো কথা আছে, তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, তুই না দেখে ঘুমা, যা বুঝো না আমি বুঝাম। শরীর বানানোর লগে আল্লাহ কি কি জানো আমার ফুতোর শরীর বানা না নাইন করলে হইব নাকি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে, হগলে সাজদা দিছে। আব্বাই দিছে নিও, আব্বাই দিছে নি রে পুরো 10টার দিকে মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিললে একদিকে, আব্বা একাই একদিকে,
আব্বাই যেন ডাক দেয়া কই ফুতাই, এই ফাঁকা চোখের মানুষটি, তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিস, নাগাইশের হুজুর যে তোরা সামনে ওয়াজ করছিল, শুননা রাখ, আমি তোরার আব্বা। রাজা একদিকে, মন্ত্রী এমপি সব একদিকে, উজির নাজির সব একদিকে, দেশের জনগণ, আমার আব্বা, আমার আম্মা, আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে, আমি একাই দাঁড়িয়েছিলাম, একা। তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান, ঠিক কি না? সুতরাং প্রমাণ হয়ে গেল, কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, তুমি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে, আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সেজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, আমরাও ঘোষণা দিয়ে দেব, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। তাহলে এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা সাউন্ডের সমানে, ঠিক নেই? প্রয়োজন আমি একা একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক, ঠিক কিনা? আমরা তারা কয় এবারে যদি দেহ কইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি, এবারে পিছে পিছে ঘুরে, এত পিছে পিছে বেড়ায়। তা আমি কই যে এবারে হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের পিছে। তাহলে মমতাজ হক না, বেশি তো নাউজুবিল্লাহ কইলে হক, জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার নেই, আমি একা একা একা। আমাদের আব্বা তখন একা, একটা মানুষের লোকে নেই, আব্বাই নাই, নিজের বাস নাই, নিজের মায়ের লোকে নাই, কিন্তু উনি তো ইয়া হয় নাই, বিচলিত হয় নাই, উনি ভয় পায় নাই, একাই দাঁড়িয়েছিলেন। 1 নম্বর পরীক্ষায় সকলে মিল্লা সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? আরো রয়েছে 39টা। জাতা দিয়া বউ ওই যে লিখে রয়েছে, আরে খারাপতে ফোরে যাবি কত কতক্ষণ ফোরে, মাত্র 1 পরীক্ষা হয়েছে, আরো রয়েছে 39টা। এটা বালিশ আনাই যাবেন নাকি হুতনের লেগা? দেরি মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? এবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা। তখন আব্বা সাজদা দিছে নি, আর আব্বাই যে সাজদা দিছে না, তখন নমরুদ আজরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে, আল্লাহ তে আইলই তার জ্বর, শরীর ভালো না, তাই যে এটা ঘুমছে পরে আল্লাহ বড় চুপ করে দিয়েছে, তারপর শরীর ভালো না লগে কোনো কথা আসেনি, তে বোধ অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সরছে, এটা আর কথার দরকার নেই। উমা উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয়, আল্লাহ কারে কয়, নমরুদ আইয়া কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা ইয়া কইল না শৈলবালা আছেন না, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছে। আমরা হ্যাঁ হ্যাঁ এই এলাকাতে আমরা একজনের বাড়ি আছে, তাই দেখছে মাদানগোলাতে দৌড়ে জ্বর আছে না, ওই শৈলবালা আছে। করি কথা কহ আমার লোকে ফাইজদামি নিয়ে আসো। এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিগুল দিয়া গেরাও দিয়া লাইছি, গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা, এটা কইতাছে সাবধান পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে,
বাড়ি সেটা কয় কি ব্যাপার তোমরা কারা? আমরা নমরুদের পুলিশ, এই আপনারে কইছে দৈরা নিতাম, কইলে দৈরা নইনা বেড়াইত না এগুলো জানতেন? খবর দিলে যায় যা বেড়া বেড়ার দৈরা নিবি কি সুবহানাল্লাহ না কেন? দৈরানটা বেড়াইতে এখন ধরো হাতে সামনে তো সারা হাতে। আরেক সিফাই কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ বেড়া বেয়াদব কোথাকার কি হ্যান্ডকাপ? যাবার লগে লগে যায় দৌড় দেয় না বেড়ার হ্যান্ডকাপ লাগাইবি কি? ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বাড়াইতের মতো, ফিসি দিয়া পুলিশ আটতে আছে, ইয়া সেটা দেহের জন্য নমরুদের রাজ দরবারে বইয়া রয়েছে, রাজাটা মন্ত্রী টন্ত্রী লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে পরে, গাছ তোমার নাম ইব্রাহিম? কয় হ। কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকে আসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিল্লা কোনো মিশা কথা কয় না। তারা যখন সবাই মিল্লা কইছে মানি না, মানি না। কই তৈল কি তুমি আমার আল্লাহ মানো না? কই আবার হাইয়া জিজ্ঞান করতেন কি ইচ্ছা লাগে নাকি? মানিলে তো এটা শুনছেন, আবার হাইয়া জিজ্ঞান করতেন, মানিলে তো মানি নেই। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? ইব্রাহিমের কাছে আনো, তোমার কাছে আরো বয়সীরা। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ধরে রাখো, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগে এক সেটটা হয় না রে, তুই মান্না লাগে আর আমার বিরোধিতা থাকে না, তুই আমার আল্লাহ মান্নালা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেয়া কয়, আমিও তো মান্না লাইতাম চেষ্টা। কত মানুষ লাগে রে? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? একবার কি বুদ্ধি দেখছে? এই বুদ্ধি দেয় কারা রে? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা চলে, আল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয়। আল্লাহ কয় যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চেয়ে নে চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। এই ছেলে এই বসো, তো মনে করছো অন্য বুঝি সিফা দিয়ে বোঝা তো উঠে মারহাবা কর না। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিছে নাকি দিছে না? দিছে। আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে, তুই আমারে আল্লাহ মানস না গেরে? ইব্রাহিম মুস্কি হাসি দিয়া আমিও তো মানতাম চাইছিলাম। কত না করছে কেডা? আপনি মরবেননি, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, কয় কথা কর না খা। ওইটা তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমার মাইন্ডটা সিফা থালাই দিস, এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা লইয়া টেনশনে পড়ে গেছি গা। কই চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন। নমরুদে মনে মনে চিন্তা করলো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। মিশা কথা কইয়া লাভ নাই, হাসা কথাটাই কইয়া লাই। নমরুদে মুচকি হাসি দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে কয়দিন, একদিন তো মরণ লাগে। আমি তো হিসাবে মজা যে কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে কেউ তো আল্লাহ মনে যেত না। সুবহানাল্লাহ না? আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন। তা আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আপনারা আল্লাহ মানলাম, আমরা বাইক বড় বিপদ, আল্লাহর খুব দরকার। আপনি নিজেই দি করলেন মইরা যাবেন গা। আমি দৌড়ে আপনার বাইক আইলাম, আমাইয়া দেখলাম আপনি মইরা রয়েছেন। তা আমি আল্লাহ ফায়াম কো যে বেড়াই নিজে কই মইরা যাবে তারে সবাই মানুক, আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না। সবাই মানুষ আমার ইয়ে হইতো না, যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন না, তা আমি আল্লাহ কত বাবাটাকে নিজে দেখাও তোমার আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার আল্লাহরে চিনছেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহর কি মতো আসেনি বেটা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আপনি কার লগে কি এর তুলনা দেন? কার লগে কি এর তুলনা দেন? আপনি জিজ্ঞান আমার আল্লাহ মরবনি, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মরব দূরের কথা, আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায়ও না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। আপনি আল্লাহর লগে আপনার তুলনা, রাজার লগে হাজার, দৈরার লগে এটাই দিই, কই ইনকামটা 100 আর কই 3 কম 100। আপনি কি আর লগে কি এর তুলনা দেন? আপনি দিছি গান আমার আল্লাহ মরবনি, আমার আল্লাহ কি বলুন না? আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই, তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সেনাধনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না। কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে ব্যাংকের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে? শার্ট কিননের লেগে দোকানে যাওয়ান লাগেনিও? ও শার্টওয়ালায় আবার বানানের আগে দিয়ে এই কাপড় কিন্তু আরেক দোকানে যাওয়ান লাগেনি? বানানের লেগে আবার দর্জির দোকানে যাওয়ান লাগেনি? বুতাম কিননের লেগে আবার আরেক দোকান, সুবহানাল্লাহ কয় না তো? আরে তুমি টাকা দিয়া চাল কিনা খাইবা। দুনিয়ার সব গৃহস্থরা যদি কার্যের থেকে আমরা আর ফসল করতাম না, তুমি তেহা চাবাইয়া চাবাইয়া খাইবানি বেড়া। তুমি কারো কাছে না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে, কিন্তু আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো ফুতো নাই, জিও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই, ঠিক কিনা? তোর আল্লাহ মতো না, না না, এটা প্রশ্নই উঠে না। এটা হতো যে সম্পর্কে ধারণা নাই, আপনি সম্পর্কে ফান্না কথা কইয়া লাভ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন, সুবহানাল্লাহ কয় না রে? যেরকম সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা? মাইন খাসিফার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না, তখন দেখবেন সেতুরটা যায়, নমরুদেরও সেতুরটা গেছে গা। বেশি তুমি বুঝছেন কথা কই নেই, খেলেছো তুমি কয় কথায় পারেন না, দমক কি করেন কিনতে? আপনার দমকে আমি ডরাই নিতে পারি। সুবহানাল্লাহ কেন তো? জোরে কেন সুবহানাল্লাহ? এখন নমরুদে চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দর কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যে নাটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদের দ্বার আমরা আব্বাই আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় হেগুলতে একজনে মুসলমান হয়ে গেছে গা, হেগুলতে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদে মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব সেটা মাটির ভিতরে বয়সে বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি কইরা এবার এক আল্লাহ বান্যা আমার যেতে আল্লাহ মানে না, তোমরা যেমনি বেতন টেতন নাও, তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালকসলা একজনে খেয়ে কইতাছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি 2টা দোকান থাকে, তো চা খাওয়ান বেড়া আজ খাইবে এই দোকানো, গল্প খাইবে এই দোকানো,
তো একটা দোকানও খাইতে হইলে সেই দোকানটা ভাঙ্গা লাউন লাগে, তৈলে দেখবেন এক দোকানে লাউন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানে আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আহ্বান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কথা না। নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালকা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেয়েছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস? কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লইলে ভালো হইব, তখন তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ কাহে কো। সুবহানাল্লাহ বানা দাও। ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কোন লাগবে। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেলিয়া কয় আমি মারলে ভালো হইব এটা বুঝছি, কই থাহে এটা কোন লাগবে জানলে ফইটা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাহে না, আমি দেখছি কখনো থাহে। আরেকবার কয় আমি জানি কই থাহে। কই থাকে? কয় আমি দেখছি ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি মস্কারা করি মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা দিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেয়ার দোয়া করে। তইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বুঝা আকাশ। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছ, এত এটা দিয়া তুলবো কেমন? হ্যাঁ ফাত্তর দিয়ে এটা দিয়া তুলন যাবো? হ্যাঁ না একটা দিয়ে গাই দিলে হ্যাঁ বড় ইয়ে করুন যাবো। তুই কই আর কাছে ভিতরে কখনো আইয়া না? কয় জানা মতো দেখি না তোর। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি তুলে একটা কাজ করেন, ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান। তীর মারুন নাই ওসা মিনারা তুলবো, মিনারা তুইটা তীর মারবো। আল্লাহর গাও তীর লাগিয়া তীরের ভিতরে আমরা কাঁচা বিষ মাখাই দেন। আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লাম দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ইটার বার্তা আছে সব ইটের ফাঁকা সব ঠুকাইছে, মাঠের মাধ্যমে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকটারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে। খাইতে 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 সরকারি জানা তো শৈলটা ফুটবলের মতো ফুটবল লইয়া গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করো না। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদ এলাকার ভিতরে মাইকিং করে যাই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে হাজার হাজার লোকজন, ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ধরে না লগে দিয়েছে, আরো বয়াইছে একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠুল্লা গুতাইয়া মুতাইয়া মিনারের মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো মারো তীর। এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপাকা সঙ্গের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না শুনল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি এনা জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ এই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরা ওলাইতো কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিবরাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে,
কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দইরা তাজা রক্ত লাগাইয়া আন্নে সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দইরা, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিন এই আসিন এই সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে কারে। ওই যে দেহস্তা হলো ফোটা ফোটা রক্ত ফটতে আছে। আমার মনে হয় তীর ঢুকিয়া হেগুতে পারিয়া আরে সাইড দিয়া বোধহয় নাই রে। আর যেই রক্ত আরে যেই বিষ দিসলাম, দামি বিষ তো সহ্য করতে পারতো না। এরা আলাপ সালাপ চলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে। সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠটা গড়াই আসে, উজু করে যায় নামাজ গিয়ে, আল্লাহ এটাই করো, এটাই করো। এমনিই তাদের লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার দিছ রক্ত লাগে, তো এটি অঙ্কের চিন্তা করো, এটাই করো। আল্লাহ ডাক দেয়া তো ইব্রাহিম, তোমার এটা লইয়া চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবে একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটটা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না বেশি ডাকে। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ আর ইব্রাহিমে ধুমধুরালা বেড়ি ধুমধুরি নেবাড়াইতেরি সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহে না বেশি ডাহে? ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে একদিন সবার ডাক জাগা, সেদিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর টবর লইলাম না। নমুনা কি নয়? ইব্রাহিমকে দুম ধরে লাইছে না বাড়তে আছে। এখন মন্ত্রীরা, উজির নাজিরা, গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম তো আগের তারও বা কি কমানা বাড়া রে? ইব্রাহিম তো আগের তারও বাড়া। কয় কষ্কিতা আল্লাহটা নাম এটা দেখাইলাম, কয়ার ফলে তো আপনার সিটটা আরো হন আগে দিনও হুদা ওন রাইতে পারে খালি আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ কেন তো 24 ঘন্টা আবার আল্লাহ আল্লাহর উপরে আছে। তার এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে কখন কিতা করো, আপনি কি চেষ্টা কম করছে? তার আব্বার এমনি দমক দেওয়াইছে, তার এমনি বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে। এরপরেও যখন আবার আল্লাহ আল্লাহ করে তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ান লাগে না? ফাইনাল কি খেলা? আপনি তো কোয়ার্টারও বাছাই পর্বও খেলছেন, কোয়ার্টারও করছেন, তারপরে সেমিফাইনাল হয়েছে, ফাইনালও যে কোনো ফাইনালটা কি তা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনি এই তৃতীয় বাছাই পর্ব, তৃতীয় দল এটা একটা দিয়া লাগতো। এটা কি তা কয় তারা আগুনও দিয়া দেখেন তারা একটা সোজাকরণ যায়নি। কয় তো এটা পুরো পৃথিবীর মানুষ কোনো দিন আর আপনারা হালাই আল্লাহর চিন্তা করতো না। শেষ পর্যন্ত আগুন জ্বালছে, আইনে সেটা অনেক লম্বা ঘটনা, এটি সবজি কইয়া ফাড়া যেত না। আইনে সেটা পরীক্ষা তো কয়টা না কথা না কয়টা না, এদিকে সব বিভিন্ন তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাআল্লাহ। এমন আছে আগামীকাল কোয়াজ খাওয়ান লাগতে পারে। আমিন কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে তখন করছে কি আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিম আগুনের ভিতরে ফালাইব। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট চরক গাছ, এই বাচ্চাটা এমনি দৌড়াদৌড়ি করতেছে, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জ্বলে দেখতেছে, কেন দৌড়াদৌড়ি করে না? মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিম যখন চরক গাছ দিয়া ফালে, কাছে যাইতে পারে তো ফালাইব কেমনে? কাছে তো যাইতে পারে না, ফালাইব কেমনে? এখন শয়তানে বুদ্ধি দিছে একটা চরক গাছ বানা। এখন এই তুমি নিচে বসো, এটা কন লাগে নাকি? বুদ্ধি খাটাই চলন লাগে না? টাইমের লুক মারহাবা বলো। এখন চরক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে, ফেরেশতার আন্দা দিয়ে চরক গাছ দেয়, চরক গাছ দেওয়ার ঘুরে সুবহানাল্লাহ কয় না তো। এখন শয়তানে বুদ্ধি দিছে কেউ চরক গাছ দিয়ে ঘুরে রাখো, চরক গাছ ঘুরবো কেমনে? ফেরেশতা আন্দা দিয়ে ধরে রাখলে কয় ফেরেশতারে কেমনে কিতা করো? কয় ফেরেশতারে যদি তারাইতে হয় তৈলে এখন আন্যা সেটা যুবক যুবতী আন্যা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেশতা দূর হইয়া যাবো গা, তোমরা চরক গাছ ঘুরান দিলে ঘুরবো। আজকে বাংলাদেশেও হচ্ছে তাই। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী ভাইয়া
পান, স্কুল কলেজের মাইয়া পান, হাফ প্যান্ট ফিন্দাইয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে, ফলাফাইন সাইয়া তাহনের কথা ফুটবলের ফাইন সাইয়া থাকে তাইর ফাইন। এটা কি দেশ রয়েছে ঠাড়া ফুটেছে মরি না আমরা কপাল ভালো। আগে যে মানুষ ঠাডা ফুটা মরছে না ওহন মরে গেলে আর ওহন যেটারা রইছ আলহামদুলিল্লাহ পড়ো 33 বার ঠাহনের কথা নিয়ে আমরা ফাইখানি এমনি ঠেহে করে দিব আর তোমরা ময়ূর হত্যা দেবা এইরকম হইতে আছে দেখবে দিনেই ঠিক কিনা কও গজবে ধরছে গজবে আমরা ধরছে গজবে ধরছে আমরা টেহা হইছে আমরা আল্লাহ বুল্লা লাইছি আগে গরিব আসলাম ভাবলাম আমরা আল্লাহ চিনছি সনের ঘর আছি কোনো মতে টিনের ঘর আছি বাঁশের ফালা আছি তু ফাড়াই তো লইলে কত বেড়াই কাঞ্চা দিয়ে ফালার ধরে রয়েছে ওই টিনের দিয়ে পানি পড়তে আছে হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে জগডা সুইটারে ধরছে মগডা হেতে ধরছে বলডা এমনি পলিথিন দিয়ে সব দিয়ে কাপড় চুপড় চাইয়া চারিগুল দিয়ে পানি পড়ে আল্লাহ আল্লাহ করে রয়েছে। আর এখন অনেক দিন আইছে এই বারান্দাত বইয়ে তুফান আইছে তো ওরা বারান্দাত বইয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো তুফানি কি অসুবিধা থাকে বিএসআরএম রড শাহ সিমেন্ট কারবার কি ওখানার তুফানটা ডরায় না কারণ মনে করছে বিএসআরএম রড দিয়া শাহ সিমেন্ট দিয়া গল্প তুললা লিছি ফাত্তরের ডালাই চিন্তার দরকার নাই এবারে শৈল বাতাস লাগায় বুড়া বেড়া চায় কি সুন্দর তুফান একবার এরকম হয় গাছটা একবার এরকম হয় এবারে আবার গাছের লগে লগে নিজে ওইরকম দুলতে আছে রঙ্গ করছে তো রঙ্গ করছে টেহা ভাইয়া ঠিক কি রাখো গজব আইকি আছে টের ফাই বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই আকাশে কোনো মেঘ নাই রোদ বরফ শিলা পড়তে আছে সবাই দেখতেছে শিলা পড়তে আছে কোনো রোদ গেছে না মেঘও আইছে না গজবেড়ার বাহির হয়েছে কি গজবেড়ার কি বাকি রয়েছে টের পাইবা আইতে আছে সামলাও নিজেকে সামলাও নিজের স্ত্রীকে সামলাও বাচ্চাদেরকে সামলাও তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডা এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায় এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া তাই কো তাই দি কলেজে তা ওদের কথা 4টায় রাইতের বাজে 8টা ওখানে যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়ারা তাই কো ঠিক কিনা কো দেখো তাই গিয়া কলামুরের সিফাত মোবাইল টিপতে আছে মোবাইল টিপে তাই কলেজও হেভিডি টেলিভিশনের ভিতরে এবার সাহসটল ঘর কি ঘর রয়েছে নি বেড়া ঘর কি ঘর রয়েছে নি জাহান নামের টুকরা হয়ে গেছে ঠিক কিনা কও গজব হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ করে দেওয়া দরকার না আর সামান্য আমিন কর আর একটু সামান্য জুড়ে কও আমিন এখন আগুন ধরাইছে কথা মনে আছে নি রে এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম কুকাম শুরু করছে রহমতের ফেরে গেস্তা গেছে গা ইব্রাহিম আলাইসাল্লামের সড়ক গাছের এক মাথাত বান্ধা যখন গুরান দিছে আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দেখে সবাই দেখছে আগুন ইব্রাহিম নিজেও দেখছে আগুন মাইনসেও দেখছে আগুন ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম গিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে সারিগুল দা ফল টল দিয়া রাখছে ইব্রাহিম আলাইহিসসালাম বিছনাত বইয়া সেটা মনে মনে কইতাছে বাইরেতে ভিতরটা ভালো বাইরেতে ভিতরটা কি জান্নাতের টুকরা আরাম রয়েছে 40 দিন কয় দিন কথা বলা তো কয় দিন 40 দিন আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায় তোমরা ফেরা ফেরা আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আটে আর মজা মারে না করছি না কথা হলো না তো কথা না হলে আমি কি তো না হইলে আমার কি ফেহা আছে আগুনে হালাই দিয়ে মারো না ফুইরাছি কাজ চাই কি নাই মজা মারতে আছে আল্লাহ মজা মারা সারা তোমার এমন একটা ডর দেখানো গো তোমার জন্য জীবনে যেন রুচি না থাকে প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আটে আর মজা মারে 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ আইয়া মজা করতে আছে আল্লাহ দেখেনি রে আল্লাহ দেখেনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজই এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়ায় দাঁড়ায় মজা মারতে আছে এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাও দিয়া আগুন হালাইছিল সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা পিন্দা আস্তে করে আগুনের ভিতরে 4টা বার হইতে আছে
নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ, আপনার আব্বা মারা গেছে, 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখন কুয়াশা শীতকালে সকাল নেই, আপনি দোয়া করতেছেন আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আমি শেষ মুখ দেখলাম না, আমিন। এই আমিন কই আসছেন দেখেন যে এবারে উঠতে আইতে আছে, আমি কি মরছিলাম নি? এই আয় তোর লোক একটা কুলাকুলি করি, এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লাগবো? দৌড় দিয়া লাগবো। সিল্লান দিয়া যে বেহু সেটা কইতে ভালো লাগে না, দৌড় দিব ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাড়ইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে? বা কথা কয় না, সাহস না ডরাইছে? নমরুদ এমন ডরাইছে, মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। তুমি কেমনে মরিলা? আপনি আমারে ফালাইলে লাভ হইব কি? আপনি আমার আগুনে ফুরানের লেগে ফালাইছেন, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না, আগুন বানাইছে কারা? আগুন তো আমি বানাইছি, তো মিছা কথা কেন না? আগুন যদি আপনি বানাইতেন, আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো, যেহেতু আগুন আমারে পুরায় নাই, তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই। যে আল্লাহ আগুন বানাইছে, ওই আল্লাহ আগুন রে ডাক দিয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে, আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহ গাবি পুরি নাই, আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? মা কথা কয় না, কমছে না বাড়ছে? এবার নমরুদে ডাক দিয়া কয় কিতা করন? কয় আজকে আর দেরি নাই, আবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমার অনেক বুঝাইছি, তুমি বেশি বাইরে গেছো, মারো আইও, খেলা হইব মারো, আইও কাজীপাড়া জালাইদগা ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, কাউতলি স্টেডিয়াম, খেলা হল হইল একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় নমরুদ ধমক দিয়েন না, এই ধমকে ডরাই না বাড়াই না, সুবহানাল্লাহ কয় না? আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি কেন খাইছেন না? আগুনে ধরে না, কি বেড়াইতে এটি কি বেড়াইতে আন্দাজ করতেন না, ধমক দিন ফিরতেন আপনি এনো, আইয়েন মারো আইয়েন, কবে আইবেন টাইম করেন, কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া হাতি ঘোড়া হ্যাঁ সব লইয়া গিয়া সেটা মাঠে ঢুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এক কান্দা দিয়া খেয়েছে, হাতার এক কান্দা দিয়া নমরুদের বাহিনী মনে যেন আতির ফিটো আতি হইয়া রয়েছে, সরকারি খানা না, খাইয়া সেটা একটা দুগুল মিল লইয়া রয়েছে, মনে হয় আতির ফিটো আতিটা বইয়া রয়েছে। এখানে কি করতে আছে, তোর বাড়ি এমনি ঘুরান দেয়, ডিগবাজি খায়, তারপরে গিয়ে আস্তা গরু ফুড়ালাইতে আছে, হ্যান তেটুর খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল দুর্বল মানুষ লইয়া খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ এই তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু মইডি কি কোথায় কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি ওখান জিজ্ঞেস ফিটাফিটি করা হইব বলি, এটি ওখান বুঝি ডরানোর টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনি আমরা শরীরের ফেক চাইতেন না, দুর্বল তো, বাতাস এলে গাছে ধরে খেয়ে তখন লাগে, খানা নাই তো। এর ভিতরে যা কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনার কি কইতেছে তাদের লোকের কেমন যুদ্ধ করতাম? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে উঠা হোক, খেলা কার পারেনি রে? আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকি আমি বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রয়েছে। এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমার বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও দোহে আল্লাহ, ঠিক নিও? আমরার আল্লাহ গরুর আল্লাহ এক আল্লাহ নেই, আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ নেই। নমরুদে যে খোদাই দাবি করছে, আজ যা অহন যদি ফাঁক আসন নমরুদে ফাইতেন কিতা করলেন ওই লান্তাস, তাহলে ওইটা থুত তাইয়া তোমরা গোসল করাই লাইলে বল, ঠিক নি রে? ফানির কাম লাগাই দাম। তো নমরুদে খোদাই দাবি করণে আমরার মনে যেমন জিদ লাগতে আছে, বাঘের মনে কি আনন্দ না কষ্ট? বাঘে মনে মনে করে জাগা মতো পাই না রে, তাহলে ফাতা ফাতা ওটা কামড় দিয়ে চালাইলে বুঝেছি, তাহলে তো বাঘা মতো পাওয়া যায় না। এখন আতি দিয়েও তো রাগ হইয়া রয়েছে, তাই না তো বার হয় না, তাই ফাইলে দেখলো ভাড়া দিয়া ভাড়া করে গেলে বাড়িলে। এখন যখন মার হয়েছে নমরুদে, তখন আতি দিয়ে আল্লাহ ডাক দেখো, আল্লাহ
তেজে তোমার লোকে খোদাই দাবি করে, আমরা তো জানি তুমি হইলে আমরা আল্লাহ। তেজে মাইতি দিয়া কয় আল্লাহ, এই দুইটা ফাড়া দিয়ালে তেমন আল্লাহ পারে না। আমি যদি আতি দিয়া ফাড়াইয়া তারে মারি, এটা কোনো ইতিহাস হইতো না? আতির ফাড়াই দেওয়া মানুষ মরে, আর শুধু নাই গড়ায় কয় আল্লাহ আপনার আতিথ্যে শুধু, আরে আরো শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন। আমরা তো শুধু আসতাম, তোরা তো করে বেশি শুধু পারবি নি, আরাম দিবি নে জেতা বেড়াতে শুধু হইয়া রক্তপাত করে না ফারাম দি। আমরা খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন হও কারবার ঘটাই নিতাম না। সব আল্লাহ বানা দাও। এখন সব মশারের আল্লাহ কিছু তোরা গিয়া শুরু কর। সব মশায় বাড়িতে আছে, এক ল্যাংড়া মশা আল্লাহকে দেখা হয়েছে হেতে ঢুকতে আছে। ল্যাংড়া বালা মশা নিজেকে কি তারে তোরা কি আইয়া ফসত করা তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া করে বুঝাতে ল্যাংড়া কারণ ল্যাংড়া দিকে তো মধুর কোনো আমি কষ্ট করে আইসি না। হেন তোরা নাকি আল্লাহ সব দায়িত্ব দিছে, কহ আন্ডারে যেই দায়িত্ব দেওয়ানের দিছে আমার কোনো দায়িত্ব কত ভিতরে গিয়ে না যদি আন্ডারে জিজ্ঞেস করছি ল্যাংড়ায় গিয়া আল্লাহ আমি ল্যাংড়ায় কোনো কামও লাগতাম না, আমি যে আইলাম কষ্ট করে আমার কোনো কাম টাম আসেনি। আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংড়াইছে তুই এ ধরবি বটটা রে। এখন সব মশা মারো গিয়া সেরা নমরুদের ইব্রাহিমের বাহিনী সেই উত্তরগুলো দাঁড়াই রয়েছে, আর নমরুদের বাহিনী আতির ফিরো ঘোড়ার ফিরো বইয়া বইয়া তরবারি দুলায় বর্ষা দুলায় এরকম ডর দেখায় কিতা করে। ইব্রাহিম আলাইসাল্লাম আটকা দৌড় দেয়, আটকা কিতা করে এর ভিতরে দিয়া দেখে যে কোনো ফিটা ফাটা শুরু হু দুদি আতির ফিটের তেমনি গৈরান দিয়া ফুটেছে গেতেছে। ইব্রাহিম আলাইসাল্লাম কোনো ফিটা ফাটা দিলাম এটা যদি ফুটেছে গেতেছে কারবার কিতা ওই মশায় গিয়া সেরা ইঞ্জেকশন পুশ করে হালাই দিছে তো সেনাপতি। এর ভিতরে দিয়ে ল্যাংড়ায় মাইয়া সেটা বিচারে কয় এই বটটা কাটাও এই নমরুদ কাটাও না দেখে যে নমরুদ বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই মশা ল্যাংড়া আল্লাহর সেই ল্যাংড়া মশা নমরুদের কানাহের কাছে গিয়ে পজিশন রেখে রয়েছে। কারা বোধহয় জিজ্ঞাসা আর কি কি তারে ঢুকস না গেলে ল্যাংড়া কে কে রে আমি ডুহান করতাম এবারে তো আবার টান দিয়ে ভিতরে নিয়ে নমরুদ যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশা আস্তে করে ভিতরে ঢুইকা গেছে, পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে। যখন সুই ঢুকাই দিছে নমরুদে চিল্লান দিয়া কয় ডাক্তার কো, ডাক্তার কো কইছে পরে ডাক্তারে দৌড়াই আইছে আইসে কইছি আল্লাহ 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 করো না মাথা থেকে থাবড়া দেবো এই কোনোটা দিয়ে থাবড়া দিছে পরে মশার শুইলে বোধহয় একটু আলগা হয়েছে আরাম পাইছে। মশা আবার একটা শুই দিছে কয় আবার দেগুল দিয়া দিছে পরে তো মশায় চিন্তা করলে তো হাতলা পাতলা দিয়া লাগবে করে ঘন ঘন কটা দিয়া নাই। এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে নমরুদকে থাবড়াইতে থাকো। এখন ডাক্তারে থাবড়াইতে আছে মানুষের মাথার চামড়া কিন্তু শক্ত আছে। ডাক্তারে কয়টা থাবড়া দিয়া দেখে যে হাতের চামড়া টামড়া লাল হইয়া গেছে। ডাক্তারে আমি রিজাইন দিয়া আমি চাকরি করতাম না, মা বাপে ডাক্তার পাঠিয়েছে চিকিৎসার লেগে আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে এটা তো আমি নাই। তো নমরুদ দেখো ও কটা থাবড়ায় না দিবে এটা করে নমুনা দেখছেন হাত লাল হয়ে গেছে তো তুমি না পারলে কয়টা লোক কাউতলিতে যখন ময়মনসিংহের রংপুরে কামড়া ফেলে লইয়া জন্য দিয়া এখন কাউতলিতে কয়জন ডান্সে এটা কয় কি কাম খের হুগান নাকি দাম ল খের হুগাইতাম পারতাম না কুটকুটিয়া কুটকুটার সই দান হইলে আসি কার এটা অন্য কাম আন্না সেটা কইছে যে আল্লাহরে থাবড়াইবি। কোন আল্লাহ? আসল না নকল? অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট আল্লাহরে থাবাইবি। তো সেইটান দিও তো যত কামলাইও থাবড়া দিয়ে কতক্ষণ পরে লাল হয়ে গেছে কেনা এটান দি আসরের আগে দিয়া কয় আল্লাহ আর পারতাম না জায়গাতে আছে কই গেলে তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না কয় না কাম লাগলে টেহা না লাগবো টেহা তখন লাগতো না থাবড়া যেটি দিছে এটি ফাও মনে করেন আমরা যে টেহা লাগতো না আমরা জায়গাতে আছি। এরপরে নমরুদে কয় সমস্যাটা কিতা কয় সমস্যা কিতা আপনি খালিয়াতে কতক্ষণ থাপলাম যখন তো খালিয়াতে না পারলে অন্যতন দিয়ে দাও না খালিয়াতে না পারলে অন্যতন দিয়ে দাও। এখন সাইয়াদে কয় কিতা এখন কি দিয়ে দে কয় কিচ্ছু তো নাই কয় হেঁটে কিতা কয় জোতা দি কয় দেয় জোতা দিয়ে খেলা করবে আসেনি আকাশের মুসলমান কিছু বুঝা গেল না কিছু বুঝা গেল না যে আল্লাহ নমরুদ রে পারে ফেরাউন রে পারে সাদ্দাত রে কারুন রে পারে এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না ঠিক কিনা পাও ধরে 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 না ধরলে আল্লাহ অপেক্ষা অপেক্ষা এই দিন দিন না আরো দিন যে রঙের ঘোড়া দৌড়াইতে আসো আল্লাহ যেদিন দৌড়া লাগবো এই দিন আর সুরতা থাকবে ঠিক কিনা কও
সোজা হওয়ার দরকার আছে নাকি নাই? ওই যে কইসলাম জাহেদ শুরু করছিলাম, হ্যাঁ না জায়গায় এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে আমি তাফসিরে পেয়েছি। বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ 40টা। কয়টা? কথা কয়টা? কয়টা? 40। ছোট না বড়? বড় বড়। একটা পরীক্ষা আমরা পাশ করতে পারবো না এরকম পরীক্ষা দিছে 40টা। 40টা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? উনি গোল্ডেন এ প্লাস করে প্রতিটা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ ডাক দিয়া ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম স্যার। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই, আপনি সার্টিফিকেট দিতেছেন, আমি কইছি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো? আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আল্লাহ কই খুশি হইয়া আমি দিতাম চাই। আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম এই 40টা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। কি জাতির পিতা? তো পরীক্ষাগুলো বড়। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি, আমাদেরও আব্বা, জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন, তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি? সন্তান। উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয় সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেন হলে আমরা 2টা কম দেব আর কি, কিন্তু পরীক্ষা যে দাম লাগবে এটা সত্য, ঠিক কিনা কম? পরীক্ষায় তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? কইয়েই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। এই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়ে সেটা ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আসে, কাফার লগে তে যে টুলও বইছে এইটাও কাফ। ফাঁকার ভিতরে টুল যখন কাফে থেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ হইন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে আসছে, সেটা কই কিরে এখন কাফে কাটা কেন? দেখে যে তে কাঁপতে আসে, টুলটা বেড়াইয়া কাঁপতে আসে। স্যারে জিগায় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না গো স্যার। তুমি কাঁপতে আসো, টুলটা বেড়াইয়া কাঁপতে আসো, আওয়াজ করে গড়গড়ি উঠে আছে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার কাফি না স্যার। এই কাফি না কই আছে এটা যে সামনের টুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ, এখন হেইডও কাঁপতে আসে। স্যারে কইছে তুমি দুনুটা লইয়া কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। করি দেখে আসব করবার আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছে? কাপ তখনও শুরু হইছে না। কয় কাপ শুরু করবা কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। ওখানে তো বইয়ে না রয়েছি, প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয়, কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়ে যেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি, এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরার আব্বা 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বা যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ? তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ। আব্বা তখনও দুনিয়াতে আসেন না, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তখনও আসেন নাই। তৎকালীন যিনি বাদশাহ রাজা তার নাম ছিল নমরুদ। কি নাম? কথা কইয়েন কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেয়, ও ফাঁকাসন ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর তোমরা যারা ওই সান্দরা সিনের সাফু এরপরে গিয়া ফাইকফারা গাইটারা তোমরা যারা আসো সবাই দিকে আসো, সবাই দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নমরুদ হ্যাঁ ডাক দিয়া কইতাছে, আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কখন আসিল না? জোরে কয়বার কইছে, এখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কই বলি, পরে কইব, সাইয়া রাখো। তোমরা বইয়া লো না, বইয়া লো, আর ফাঁকড়া দেওয়ার লাগতো না, বসো বসো বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন বসেন এলাকার লোক, বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরে যারা বইবা। ও মা
ফলাফল কান্দে লজেন দিয়া যেন থামাইতেন যে আমার থামাইতে আছে কোনো মতে বুঝ দিতে আছে লাড়া বেড়া না মার হাবা কয় না তো এই মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ হ্যাঁ তো নমরুদ একদিন কয় আমি হুদা রাজা না আমি চিন্তা করে দেখলাম আমিও তোমরার খোদা আমিও তোমরার আল্লাহ আর নমরুদে যখন খোদাই দাবি করছে নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিল্লা কয় আপনি খোদা হইবেন না খোদা হইব কেনা আপনি আপনার খোদা তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি কুমালা কহেন যে সুইটাছে গিয়ে খোদাগিরি হেতে খালি টেনশন ঘুমেতে ফাল দিয়ে উঠে পানি খেতে লইলে গলা তাপটাইছে গিয়া ভাত খেতে লইলে বুহো বান ফুরেছে গিয়া হেতার খোদাগিরি লই এত বড় টেনশনে আছে এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনছে খেয়াল করে শুনেন গণক আন্না সেটা হেতে সবাই কোথাছে তোমরা গন্যা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম দিন কোনো বাধা টাদা আসেনি সোটাইন্না কেউ আসেনি তোমরা একটু গন্যা টন্যা দেখো তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে নমুনা খারাপ নমুনা খারাপ নমুনা কয় কি খারাপ কয় এখন পর্যন্ত আপনারা বাধা দেন না কেউ নাই আপনার খোদাগিরি ছড়াইতে পারে এমন কেউ নাই তবে আইতে আছে তবে আইতে আছে অপেক্ষা করেন কই আইয়া পড়তেছে এখনো মারফেটও আইছে না তবে আসবে এতে কোনো সন্দেহ না তখন কইয়া তো গণকেরা টেহাটুয়া লইয়া গেছে গা নমরুদে তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে ও এই যে গণকেরা কইলা গেল আইয়া পড়তাছে অনেরা কেমনে কিতা করন বুদ্ধি দাও তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়া তা আপনি একটা কাম করেন যেহেতু এখনো আইসে না এ আওয়ানেরাকে একটা বাধা দিয়ালাম মহিলা থাকবো একদিকে পুরুষ থাকবো আরেক দিকে তারা কোনো মেলামেশা নাই বাচ্চা কাচ্চা আসা বন্ধ তো এলে আইতেও পারতো না আপনার খোদাগিরিও ছোটাইতেও পারতো না যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি কেন তো হাতে বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে দেশের জনগণ তোমরা শুনো কয় কি কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে মহিলা থাকবে ওইদিকে মেলামেশা বন্ধ আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে যারা আছো তোমরা এথা তো বান্দার খেলা যেন শেষ আল্লাহর খেলা হেন আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লেগা বান্দার খেলা যেন শেষ আল্লাহর খেলা হেন এখনের আওয়াজ দাও তো আগের আওয়াজ ডইলে তো আর আমি ধমকটা দেওয়ান লাগে না লইয়া করবা আওয়াজ দিয়া এটা যেন আর কোয়া না লাগে বান্দার খেলা যেন শেষ আল্লাহর খেলা হেন মাশা মারহাবা বলো এখন তো বান্দাই বুদ্ধি করছে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না আল্লাহ একজন আসেনিও আল্লাহর খেলা তো শুরু নমরুদে ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো তার নাম ছিল আজর তার নাম কি তো আজর এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে তো পুলিশের লিখে তো আর আইন দেয় পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে ঠিক নিও এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই হ্যাঁ তো বেড়াইতের মতো বাইক যায় আই আমরা দাদির লোকে দেখা সাক্ষাৎ করতে আসে দাদি কইলাম যে এটা জিগান না দাদি কেমনে ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো ইব্রাহিম আলাই সাল্লামের আম্মা আমরা কি তো আজরে আমরা দাদা না বাপটা তো ভালোই দাদারা এরা সিটার করছে দাদারা এরা 2 নম্বর দাদিদা কিরকম এটা পরে বার করতে আসি হ্যাঁ মার হাবা কয় না তো আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে তারা আইনের বাইরে আছে আল্লাহর কি কুদরত ইব্রাহিমকে আইয়া পড়ছে আমরা দাদির ফেরো সুবহানাল্লাহ কেন তো এখন আম্মা যান এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে সবাই যার যে আলগা আলগা আছে হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বাই বড় হইতে আছে এবির তো খবর নাই এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে আল্লাহর কি কুদরত মহিলাদের যখন বাচ্চা পেটে আসে বমি বমি ভাব হয় মাথা ঘুরায় পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলারা সন্তান সম্ভবা কিন্তু আমরা দাদির ঘরে যখন ইব্রাহিম আইছে আল্লাহর কি কুদরত মাথাও ঘুরায় না বমি বমিও ভাব না খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভাব চুড়াইতেছে ভাইয়া দাদাও বুঝে না দাদির ঘরে যে বাচ্চা হইল
সুবহানাল্লাহ কেন তো? কিন্তু দাদি ঠিকই টের পাইছে আমার ফেরো কিতা জানি লড়ে সরে। আল্লাহর কি কুদরত, যখন 10 মাস 10 দিন হয়েছে মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা, কিন্তু দাদির পেটও বড় হয়েছে না, আজরেও টের পাইছে না। দাদি এ করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয় এলাকার তারাও দেখা লাইব, আমার স্বামীও দেখা লাইব, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, মাইরা লাইব। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফাত গেছে গেছে, দেখে কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ। ভিতরে গিয়ে ঢুকছে, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল, দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা টানাটুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে মাশাল্লাহ আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো, খেলা দো আল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন না? দুধ খাওয়ানোর শেষ, দাদি প্রতিদিন টিফিন কিনে বাড়ি দিয়া বাট্টাত লইয়া যায়, নোলা দিয়া খাওয়াইয়া আব্বাও সুন্দর বোবে খাইতে 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 বড় হইতে আছে। একদিন দাদিও যখন ঘুম ফাড়াই আইয়া পড়ছে, মাঝি দিয়ে আব্বার ঘুম ভেঙে গেছে। আব্বাই মনে মনে চিন্তা করতেছে, আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি, বাইরে কি তাকে দোষাওন দরকার আছে না? দরকার আছে নিও না, কথা কেন দরকার আছে নি? আব্বাই করছে কি আস্তে করে গুহাতে বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিমা, আমি আসিলাম তো দিন কইলে কি সুন্দর পৃথিবী, এই বিরাট পাহাড়, পাহাড়ের ভিতরে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, কাটতে কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে, কিচির মিচির শব্দ, কি সুন্দর। আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে, এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠছে, তারা উঠছে, তারা যখন আকাশও দেখছে, দেখে সেটা সব কিছু বানাইনা আছে রে, এত করে বানাইনা পাইছি, কিতা বানাইনা পাইছি বা আমারে বোধহয় বানাইছে, ওই যে তারা কত দূরে জ্বললে রইছে, এখানতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে, তারাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ, এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি? বেশি। এখন চাঁদের দিকে তাই না 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 না, তারা তো আলু কম, কত দূরে মিটমিট করে জ্বলে, আর এটা মশাল্লা কি ফকফকা গায়ে ফসল বাড়িয়ে দেখা যায়, এই দিয়ে আমার আল্লাহ হইবে। রাত যখন ফাড়িছে, সকাল যখন হয়েছে, সূর্য যখন উঠছে, চিল্লান দিকে এটা না আরো বেশি, এটা দিয়ে আলু আছে, আবার রোদও লাগে, গরমও লাগে। এরপরে চিন্তা, এই চিন্তার ভিতরে দিয়া সূর্যও গেছে গা মাগরিবের টাইমে ডুববা, এবার না এটি একটাও আমার আল্লাহ না, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত, ইমানকে সহি শুদ্ধ করার। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. سبحان الله. আমি ওই চাঁদ থেকে, ওই সূর্য থেকে, ওই তারকারাজি থেকে, সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম। আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম। তারা আমার খোদা না, চাঁদ আমার খোদা না, সূর্য আমার খোদা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলে দিলাম আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না। তিনিই আমার আল্লাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না, চাঁদ না, সূর্য না।
তারা না, তিনি আমার আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর যিনি মালিক। ঠিক কিনা? আমরা কি এই মতের লোক একমত? সাদ আমরা আল্লাহ গাছ, আমরা তারা দিয়ে অনেকে গাছ উঠিয়া সুতা বান্ধে দিয়ে আল্লাহকে বান্ধনীয়। তুমি আমার যা চিনছ এটা আমার আসল পরিচয় না। কি এর ফিসাব, কি এর লাটসাপ, কি এর হুজুর, কি এর বুজুর, কোন পরিচয় আসল না। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? যেদিন চিৎকার করে ঘোষণা দিতে পারবা সেই দিন হলো ইমানের দাবি তোমার মজবুত হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 32 বছর মুস্তাক 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি। আজকের এই মাহফিল আনন্দ ঘন পরিবেশে লোকে লোকারণ্য মাহফিল। তোমরা যতটুকু চেয়েছো তার চাইতে সুন্দর করে আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাইটো না উল্টো না, সবাই মিলে আজকে একটু তওবা করব, নিজের গুনাহগুলো মাপ চাইয়া নেব, যেন আমি গুনাহমুক্ত হয়ে বাড়িতে যেতে পারি। দরকার আছে নাকি নাই? এই যে যুবক, যুবক কথা শুনে যাও। কি একজন একজন করে কি তামাশা হয়েছ নাকি? এটা মনে ধরলো আইলাম, মনে ধরলো গেলাম, বইয়া তো সিফা দিয়া ওঠে। সবাই মিলে আজকে দোয়া করব, দরকার আছে নাকি নাই? অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমি যার ঘরে বসলাম আরাম করলাম, ঘরটা আছে তার আব্বাটা নাই। দেখো হুজুর আব্বা এই ঘরটা বানানোর পরে 2 মাসের মতো নাকি ছিল, তারপরে নাকি মানুষটা হারিয়ে গেছে। এই তো জীবন আব্বা, এই তো জীবন। ঘরের জায়গায় ঘর আছে, ঘরের মানুষটা আর নাই। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাহফিলের জন্য সুন্দর একটা আবহাওয়া আছে, পরিবেশটাও সুন্দর। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় তাদেরকে একটু বলে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, দরজায় বাইরে বাউন্ডারির পাশে দাঁড়িয়ে আছেন, সবাই দয়া করে একটু ভিতরে চলে আসেন। যেহেতু আসছেনই, ভিতরে আইসা ওয়াজ শুনেন। উকি ঝুঁকি মারার দরকার নাই, এখানে লুকোচুরির কোনো দরকার নাই। সবাই বাচ্চারা চলে আসো, ভিতরে আসো। বাচ্চারা আসো, সব আসো, ভিতরে এসে বসো। তো আল্লাহর খাস মেহরবানি, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অনেক শুনেছেন মাশাআল্লাহ, অনেক বক্তা। তো আমার সাথে ওইভাবেই কথা হচ্ছিল যে বাদ এসে আমি আলোচনা করব। ওই আলুকে আমি এসে মাগরিব পড়ছি। আমি যদি জানতাম একটু দেরি হবে, আমি একটু ফ্রিভাবে আসতে পারতাম। আমি খুব তাড়াহুড়া করে আসা লাগছে আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য। যাই হোক, যেহেতু একটা মাহফিল, এলাকার মানুষজন সব আলেমদেরই একটু হক আছে, সবাই একটু একটু কথা বলতে চায়। যাই হোক, ভালো। এখন তো এত তাড়াতাড়ি আমরা ঘুমাইও না। তো সবাই মিলে আমরা যারা আসছি সবাই বসে পড়ি, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছি সবাই মিলে দ্রুত বসে গেলে ভালো হবে। পানটা মুখে দিয়ে একবারে দিয়ে দিলে ভালো হইবে, এটা নাইলে বিরক্ত করবে। আমি বিরক্ত মাহফিলের ভিতরে আমার অপছন্দ, এটা অসুন্দর হয়। দেখা যায় এই জন্য ফান লইতে আছে, এই জন্য খাইতে আছে, কথা কইতে আছে, তাড়াতাড়ি করে মুখ দিয়ে এটা সরাই দেওয়া। এটা এটা যারা ফান খাওয়ান না মানুষ, কি আর ওয়াজ, কি এর কি, এটা ফান খাইয়া যাইতাম পারলে আল্লাহ যায় করে করবো, এটা দরকার নাই। এখন সরাও এইসব, সব সরাইয়া মনোযোগের সাথে। আমার মা বোনেরা যারা শুনছেন ঘরের কোণা থেকে, আপনারাও বসে পড়েন। আলাদা আলাদা করে মহিলারা বসে কিছু কথা শুনেন, কারণ মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারে না, কারণ তারা কিছু কথা টথা কর লাগে। একখানে হইলে তারা আসে ডিম ফাড়িনি, ফুটফুটটা মুরগার সাউডার কি খবর, তারপরে জামাই যে বিদেশ থেকে ফোন দেয়, নি অডিও না ভিডিও, এই চলতে আছে আল্লাহ। এটি সমস্যা। মায়েরা বোনেরা একটু আলাদা আলাদা বসেন, আমরা মন দিয়ে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। তা আমরা কোনোভাবেই আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, আমরা দ্রুততার সাথে আগাইতে চাই ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি
ইল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়ে না আমিন। মাছের মতো নিষ্পলক নয়ন শুধু আমার দিকে তাকাই থাকবেন। ওই যে এই শুধু আমার দিকে, মোবাইল টোবাইল সব বন্ধ করে ফেলেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমার ওয়াজ একেবারে এমনি ধৈর্য রেখে রেকর্ড করে কাপা কাপা হাতে, এটা ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, শুধু মুশতাক লেহার আগেই বাহিরে আইয়া পড়ে, এমু দিলেও আইয়া পড়ে বাহিরে। সুতরাং অনেক ওয়াজ তো এই কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি মাহফিল এই যে বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মন দিয়ে শুনো, বন্ধ করে দাও সবাই। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ সভাপতি সাহেব পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। এই জোরে জোরে যে কইছেন হেইরও তো জোরে কইছেন না, তো কেমনি জোরে হইব কেমনি? যেটা বলতে বলবো আসতে না জোরে? হ্যাঁ ঠিক আছে, আবার উনি কইছে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। অনেক মাহফিলে আওয়াজ হয় না, কারণ সভাপতি সহ সভাপতি কয় না। আমাদের সভাপতি যদিও বয়সে প্রবীণ, চেতনায় নবীন ইনশাআল্লাহ। আপনাদের চাইতে আওয়াজ ভালো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন, এটা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুসলমানদের মাঝ থেকে একজন। তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে। যেমন আমি যদি আসি, জিজ্ঞেস করে যে হুজুর আপনার কি নাম, এখন আপনারা চিনেন বলে আর জিজ্ঞেস করেন না। স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো চিনলাম না, বাড়ি কই, কি নাম, আব্বার নাম কি, কি পরিচয়, এটা স্বাভাবিক। তো আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম, কি পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো, এই পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না। আমরা পরিচয় দিই, আমার নাম অমুক, আমি পীর সাহেব, উনি হুজুর, উনি স্যার, তারপরে ওই যে উনি ইমাম সাহেব, এগুলা মূল পরিচয় না। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত কিছু পরিচয়, বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে। কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় কই আলাইয়েন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। বাস আপনার লেগে দেরি করে, বাস আপনার জন্য দেরি করে, যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না। কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না, আমরা ট্রেনের জন্য দেরি করি, ঠিক কিনা কম? কোন সময় ছাইরা দিব দেখবেন, সুইটা সাইটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লোকগুলি খাইয়া হেভিডিরে ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উঠতে যায় যে তাড়াতাড়ি ছাইরা দিব। তো এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না, মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে। আপনারা লাভ দিয়ে উঠতেন ফেললে উঠতেন ফেলবেন, না হলে ফাঁকা সংখ্যা দিয়ে চাইয়া থাকবেন গাড়িটা দেখতে, ঠিক আছে? আর বাইরে যদি দেরি বলেন সুবহানাল্লাহ। আপনার মাহফিল কি বাস না ট্রেন? আমরা মাহফিল হলো ট্রেনের মতো, ট্রেনের গতিতে চলবো, যে যে লাভ দিয়ে উঠতে পারে উঠবো, আর নইলে বাহি তারা চাইয়া থাকুন ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জোরে কইতাম না। এই ফানের ডিব্বাটা সরা হানতে, ওই আরেকবার হ্যান তাইয়া পড়ছে ফান খাইতে বিদায় নিছে। যান বসেন গিয়ে যান। হ্যাঁ শেষ, ফান গেছে না, এটা নাই মনে করো নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ সবাই কোনা আমিন। হ্যাঁ বুঝতে পারছি, এটা সমস্যা। হ্যাঁ বসেন, অসুবিধা ওনার একটা জায়গা দেন, বসাই দেন। হ্যাঁ মাশাআল্লাহ বসেন, এই তো চেয়ার আছে। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। আমরা খুব খেয়াল মনোযোগের সাথে, হ্যাঁ তাইলে যে কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কথা কন, আমরা কি মুসলমান? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান। এখন মুসলমান এটা মুখে মুখে বলার বিষয় না। আপনি ভুইয়া বাড়ি জন্ম নিয়ে যদি চুর হয়,
তো বুইয়ে তা নামাজি হইলেও বুইয়া, বেনামাজি হইলেও বুইয়া, তা ভালো হইলেও বুইয়া, সুর হইলেও বুইয়া। বুইয়াবার যেহেতু জন্ম নিছে, কিন্তু মুসলমানের বিষয়টা এমন, মুসলমানের বিষয়টা এমন যে আপনি জন্ম নিলেই মুসলমান হয়ে যাবেন, বিষয়টা এমন। মুসলমান তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তিনটা। মাশাআল্লাহ, কয়টা? তিনটা। সবাই বলেন কয়টা? এক নম্বরে মুখে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে প্রকাশ করা। এই তিনটা যদি আপনার ভিতরে পাওয়া যায় তাইলে আপনি মুসলমান। আমি অন্তরে বিশ্বাস করবেন আমি মুসলমান, তাহলে প্রমাণ করবেন কেমনে? প্রমাণ করবেন আপনি মুখ দিয়া কথা বলবেন, আমার পরিচয় হলো আমি মুসলমান। এখন কাজে প্রকাশ করবেন কেমনে? আমি মুসলমান বইলাই যখন মসজিদে নামাজ আজান হয় আমি দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাই, এটা হলো আমি মুসলমানের পরিচয়, প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অন্তরে বিশ্বাস করছেন আপনি মুসলমান, মুখেও বলছেন আমি মুসলমান, আজান পড়ছে আপনি আস্তে করে দোকান থেকে উঠে বাড়ির দিকে চলে যেতেছেন, আপনি কাজে প্রকাশ করতে পারেন নাই, সুতরাং আপনি যতই দাবি করেন আপনি মুসলমান হইতে পারেন। ঠিক আছে না কথা? তাহলে আমরা অন্তরে বিশ্বাস করব, মুখে স্বীকৃতি দেব, কাজে প্রকাশ করব, তাইলে আমি মুসলমান। এই মুসলমান যখন আপনি হবেন, ওই তিনটা মিলাইয়া যেই মুসলমান। আমাদের দেশে 3 ধরনের মুসলমান আছে। একটা হইলো অন্তরে বিশ্বাস করে মুখেও কয় না, আরেকটার আছে অন্তরে বিশ্বাস করে মুখেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রকাশ করে না। তাইলে আপনি অন্তরে বিশ্বাস আছে, মুখে বললেন না, মুখে বললেন কাজে প্রকাশ করলেন না, তাইলে মিলাইয়া ঝিলাইয়া গিয়া আপনি পরিপূর্ণ ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনার পরিচয় হবে না। কেউ দাঁড়াবে মুনাফিকের কাতারে, কেউ দাঁড়াবে মুশরিকের কাতারে, কেউ দাঁড়াবে কাফেরের কাতারে। আমরা বলবো আরে এটা না মুসলমানের সন্তান, কিন্তু আপনি মুসলমানের সন্তান ছিলেন কিন্তু মুসলমান হইতে পারেন না। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার কাতার আলাদা হবে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যখন পরিচয় দিয়ে দিলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, আপনার জীবন কখনো ফুল বিছানো হবে না। আপনি ঈমান আনার পর থেকে আপনার জীবনটা হয়ে যাবে কণ্টকাকীর্ণ, আপনার পথ হয়ে যাবে কাটা বেছানো। মানুষ আপনারে টিটকারি মারবে, মানুষ আপনারে মস্কারা করবে, কারণে কারণে আপনার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র শুরু করে দেবে। মানুষ অনেক জায়গায় আপনার নামে মামলা দিয়ে দেবে, আপনার নামে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। কিন্তু যে মুসলমান মামলা হামলা জেল জুলুম কোনো কিছু তারে পিছাই রাখতে পারে না, ঠিক কিনা? হইতেই পারে। আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। আজকে আব্বার জন্য আম্মার জন্য দোয়া নিয়ে যাবা। ও বাবা, সব মাহফিল এক মাহফিল না, আমার আব্বা নাই। এই মে মাসের 2 তারিখ, আজকে 3 তারিখ, 1985 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। আমি তখন ছোট্ট মানুষ। এখন যখন বাংলাদেশে, বাংলার বাইরে কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন হাতে ধরে ধরে আব্বার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা বড় বেশি মনে পড়ে রে। আমারও মন চায় আব্বা বলে একটা ডাক দেই, আব্বা তো নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়া মাঝ রাতে বসি, আব্বার মাথার কাছে বৈশা গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা ও আব্বা, বাংলাদেশে বড় গরম, মানুষের বড় কষ্ট হয়, আপনি যে কবরে থাকেন কেমন গরম লাগে আব্বা। জান্নাতি খাবার আপনার আল্লাহ দেয়নি, আপনার কবর আল্লাহ জান্নাত বানাইছেনি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আপাকা চঙ্গের মুসলমান,
কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরে আসো, দৌড় দিয়া চলে আসো। এখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। দোয়া না নিয়ে কেউ যাইও না, একটা না একটা উসিলা লইয়া যাইও। আমি আসার পরে যারা আমারে দাওয়াত দিতে গেছে অনেকেই আমার জিগায়, হুজুর আপনার মসজিদের খবর কি? এখানে সব মানুষ জানে না এই কথার অর্থ কি। সবাই আপনারা জানেন নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, 1800 শতক। আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি ওখানে জমা পড়াই, লোকজন জায়গা হয় না। আজকেও লোকজন আমি জায়গা দিতে পারি। প্রচণ্ড রোদের মাঝে বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেহমানেরা নামাজ পড়েছে। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বললাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? হুজুর এটা কত বড় বুঝবেন না, তবে এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6000। কয় হাজার? আমি জানি বেড়া এত বড় মসজিদ তো রাইটটা বইয়া রইস, 6000 লোক একলগে নামাজ পড়বো, এটা করতে কত যাইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি টাকা? আমি যে বেড়া আমি গরিব মানুষ, আমার ডর দহানের লিগে তোরা বুদ্ধি করছ, 15 কোটি টাকা আমি ফাইন হুজুর নিয়ত করে না দেন, এ টাকা আটকায় না। আমি 1 বছরে আমার টাকা জমাইলাম আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা টাকাটা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের, এই রমজানের আগের রমজানে মসজিদের কি আমি আল্লাহর খাস মেহরবানিতে এক মুডে 25 লক্ষ টাকা আমার মসজিদও দিয়া কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা মিলাই দেখলাম কত টাকা খরচ করছি, তাকাইয়া দেখি 2,74,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ। 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বরং আমার ব্যাংকে আরো কিছু টাকা আছে। সামান্য 20-25 দিন পরে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে, একতলার ছাদের ঢালাই হবে 20-25 দিন পরে। সেন্টারিং এর কাজ পুরা দমে চলতেছে, 25-30 জন লেবার কাজ করতেছে, মিস্ত্রি। আমার এই মসজিদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি পাঘাচঙ্গে কখনো মাহফিলে আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। আমি ভাদেশ্বরে এসেছি, ভাতশালা এসেছি, আটলা এসেছি, পার্শ্ববর্তী কাসাইড এসেছি, তারপরে আপনাদের ওই দিক দিয়া চান্দরা এসেছি, সিনাইর এসেছি, তারপরে গিয়া ওই দিক দিয়া ঘাটিয়ারা এসেছি, ভাতশালা পাইকপাড়া আসছি। ওখানে আমার একটা খানকাও আছে পাইকপাড়া এলাকা, আমি অনেক আসছি, কিন্তু পাঘাচঙ্গে আমি আর কখনো আসিনি। যদি আমি যে এত মানুষ আমার এখানে আছে, এত ভালো ভালো মানুষ, এবং পুরা গ্রামের ভিতরে ছোট্ট একটা শহর, আপনাদের এখানে আমি ঢুইকা আমার কাছে মনে হয়েছে যে কুমিল্লা শহরের চাইতে কোনো কোনো এলাকা মনে হয় এর চাইতে আরো সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার খুব পছন্দ হয়েছে আপনাদের এলাকাটা, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা গোছানো গ্রাম। আমি মসজিদের কাজ ধরার সময় ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি মাহফিল শেষ করে মসজিদের কাছে ডাইমা চতুর্দিক দিয়া ঘুরি, আমার চোখে ঘুম আসে না। আমি দেখে দেখে তারপরে গিয়া শুই। এই মসজিদ আমার স্বপ্ন, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই মসজিদ আমি মাঝে মাঝে রাত্রে 2টা-2:30টায় মসজিদের ফ্লোরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান দিই যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কে করবে? আমার যেমনি মানুষে চিনে, আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দরখাস্ত দেই, আল্লাহ তুমি দয়া কইরা মসজিদ যেহেতু শুরু করে লাইছি, মসজিদ শেষ করাইয়া তারপরে আমার মাইরা লইও, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ শেষ করার আগে আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আল্লাহ পারবো নিও, আল্লাহ পারবো। এই মসজিদটা আমার স্বপ্ন। সারা বাংলায় কিছুদিন আগে আমি মালয়েশিয়া গেছিলাম, তারপরে ওমান, ওখান থেকে সৌদি আরব। মাশাআল্লাহ অনেক টাকা বিদেশি লোকেরা আমার হাতে দিছে। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর আপনি এই স্বপ্নের মসজিদ 15 কোটি টাকা বাজেট নিয়ে নামছেন, এটা 15তে হবে না, বাজেট এটা ইয়ে করতে হবে, পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়া যা হবে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আমার তো আব্বা নাই, আম্মা নাই, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে
আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার এত সুন্দর ঘর সাজাইলাম আমরা, জান্নাতের জন্য আল্লাহকে ঘর বানাই দেন। হুজুর দোয়া করেন, আমি প্রাণ ভরে আমার এই তিনগুলারে নিয়া আমি দোয়া করিও, আমি বইয়া বইয়া দোয়া করি, আমি কান্দা কান্দা দোয়া করি। আপনাদের কাছেও আমার আবদার, আপনারা দোয়া করেন। আর যদি মনে করেন কেউ পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই আপনার এই মসজিদে 10,000 টাকা দিয়ে শরিক হব, 5,000 টাকা দিয়ে শরিক হব, এই ক্যাশ 1,000 টাকা আপনার হাতে হুজুর আপনার এই মসজিদের জন্য দিলাম, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব। এটা মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন হবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, ওকে ফাইন, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনিও হন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সদস্য। আপনিও বলতে পারবেন আল্লাহ কিচ্ছু আনতাম পারছি না, আকাশের হুজুরে যখন মসজিদের কথা কইছি তোমার ঘর মনে করে আমি কিছু শরিক হয়েছিলাম, এই উসিলায় মানে পার করে দাও। আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন। এখন আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মিকাইল। মিকাইল ভাই উনি 1000 দিয়ে দেন মাশাআল্লাহ। ওই যে আমার আরেক ভাই উনিও কত দিছেন? 2000। কি নাম? মুখলেস ভাই, উনি দিছে 2000 আল্লাহর ঘর মসজিদের জন্য। মিকাইল ভাই উনি দিছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনার কাছে রাখো। আল্লাহ তুমি আমার ভাই মাশাআল্লাহ। আহা নিজে উঠেন না, উঠেন না, কোনো জোরাজুরি নেই। পারলে দেবেন, না পারলে না। আমি এখানে কালেকশনের জন্য আসছি, আমি দোয়া চাইছি আপনাদের কাছে। যদি কেউ মনে করেন যেহেতু আমি শরীর থাকবো আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো সমস্যা নেই। কি নাম? জহিরুল ইসলাম 1000 টাকা দিচ্ছে। আহা মিকাইলে আম্মার জন্য দিছে 5000, নানুর জন্য 1000, নিজে দিছে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাদের 1000, আরেক ভাই 500। মাশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদে দিলে এটা অভাব হয় না, এটা শর্ট পড়ে না, আল্লাহ ঢাইলা দেবে। যারা আছেন একজন লোক খালি থাকেন না। 1000 টাকা করে 100 জন লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আবার সাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, শুধু সাদে খরচ হবে 1.5 কোটি টাকা। এবার বুঝেন কি কারবার। ভাই পারলে টাকা দেন, না পারলে নাই, যাওয়ার দরকার না। আমি যাইতে বলি নাই তো কাউকে। বসেন। হ্যাঁ আশরাফ দিছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনে আশা পূরণ করে। সবাই মিলে আমরা এখন দোয়া করবো আল্লাহ আব্বার জন্য, আম্মার জন্য। আরে এই আব্বা কি না করছে রে, কি না করছে। এই ছেলেরা যার ঘরে বসতাম, সেই ছেলেটা কি জানি নাম তার, হৃদয়, যে কথা বলতে পারে না। আমি যে গেলাম তোমার আব্বা কই, দেখি তার চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলা ঝাপসা হয়ে গেছে, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ার উপক্রম। হুজুর আমার আব্বা নাই বইলা সে অস্থির হয়ে গেছে। আমার আদরের হৃদয়, এই তো জিন্দেগি। মোহাম্মদ আবির ও দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আবির দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল। খসরু ভাই ওনার আব্বার জন্য দিয়েছে। ছেলে ছেলে বসো, কি করতেছো তুমি? মাশাআল্লাহ। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? বোরহান ভাই। মাশাআল্লাহ। মাওলানা বোরহান উদ্দিন, দেখছেন আলেম তো, আলেম তো চিনে ফেলছে, মসজিদের গুরুত্ব বুঝে ফেলছে। 5000 টাকা ক্যাশ দিয়ে। আরেক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ। কাকা, আপনার কাকা, বুরহান ভাইয়ের কাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একজন এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, 500 টাকা দিছে। ভাই এই 500 মনেও থাকবে না। ওই যে 5000 বুরহান ভাই দিছে মনেও থাকবে না একদিন, কিন্তু আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে। জান্নাতে ঘর আল্লাহ লিখে ফেলছেন। এই বুরহানের নামে ঘর লেখো, ওই যে 100 টাকা দিছে তার নামে লেখো, ওই যে 10 টাকা দিছে তার নামেও লেখো। একেবারে খালি যাওয়ার চেয়ে আপনি 2 টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমিও দিছিলাম, আমি বেশি দিতে পারি, 2 টাকা দিছি। তারপর আপনি দিছেন। সবাই মিলে আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা পারেন সবাই মিলে শরীক থাকবেন, একজন লোকও খালি দেবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যদি পারেন পকেটে টাকা থাকে দেন। আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন বিসমিল্লাহ বলে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক ভাই 100, আরেক ভাই 500, 2 ভাই মিলে দিছে। আমরা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দানের হাত বাড়াই দেন, আল্লাহ কবুল করবে। আমার এই যুব সংঘের যে আয়োজন, কলিজা পাগাচন নবজাগরণ যুব সংঘ, এই ছেলেরা যে আয়োজনটা করে দিল, এই এলাকার মুর্দা মুসলমানের জন্য কি উপকারটা হয়ে গেছে এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না, এটা যারা কবরে আছে তারা বুঝবে আল্লাহ তাদেরকে কিভাবে কবুল করে নেন। সবাই মিলে আমরা তওবা করি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়ে তাকায়া দেখো কেমন করে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার জীবনে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি হাতে সাফরদ হয়ে গেল, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার কলিজার টুকরা নবজাগরণ যুব সংঘের সদস্যরা আমাকে টেনে টেনে এই মানুষগুলোর কাছে হাজির করে দিয়েছে। আমি তাদেরকে চিনতাম না, তারাও আমাকে চিনত না, হয়তো মোবাইলে দেখেছে মাওলা, সরাসরি কোনোদিন দেখে নাই। ও মাওলা রাব্বে কারীম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমরা যারা হাত বানাইলাম, যারা বানাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আব্বা আম্মা যাদের কবরে, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রাব্বে কারীম, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। এই মাহফিল সাজাতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাথার গাম পায়ে ফেললো, যুব সংঘের ছেলেরা ইচ্ছে করলে তো এখানে একটা গানের আসর বসাতে পারত, ইচ্ছে করলে যুবকেরা কোনো একটা জায়গায় ঘুরতে যেতে পারত। দিনের মাহফিলের আয়োজন করেছে মাওলা। এই মাহফিলটা আমার যুবকদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আ মাওলা রাব্বে কারীম, এই গ্রামটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা
সবাইকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো সবাইকে তুমি মাওলা সবার জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও, আমার মায়েদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, সন্তানগুলার নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রাব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য যেমন করে সবাই দানের হাত বাড়িয়ে দিল, আর উসিলায় জান্নাতের ভিতরে তুমি মাওলা ঘর বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবার হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেয়ারম্যান বাড়ির শামসুল আলম ভাই। ভাবি পাখাচর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 23তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 3 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, প্রচণ্ড গরম আর রোদের তীব্রতা বোদাহ, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুল মোমিন সাহেব, সিনিয়র শিক্ষক চাঁদপুর মাদ্রাসা, সহসভাপতি হযরত মৌলানা আবু সাইদ সাহেব আমার পূর্বে কথা বলেছেন। হৃদয়ের কাছের মানুষ, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কিরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ সাজিদুর রহমান, উপস্থিত এই যুব সংঘের সম্মানিত আদরের সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামাই কিরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।